মুসলমানের আওয়াজ নিচু হওয়ার কারণে আজ মুসলমান জাতি পুরা বিশ্বে নির্যাতিত নিপীড়িত। আজ মুসলমান জাতি বড় কষ্টের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আজ মুসলমান কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান নিজের শান্ত থাকার কারণে, সহানুভূতি দেখার কারণে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা সুযোগ নিয়ে মুসলমানদের ওপর অত্যাচার, নিপীড়িত মুসলমানদের ওপর জুলুম করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আজ অনেক যাবৎ চলে গিয়েছে। আমরা কোরআনের ময়দানে থেকে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো অমুসলিম যদি কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো ষড়যন্ত্র করে, বাংলার তাওহীদি জনতা সহ্য করবে না। বাংলার জমিনের মুসলমান রক্ত দিতে শিখেছে, বাংলার মুসলমান আর বুলেট গুলিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে আপনারা শুনেছেন যে ইসকন জাতি মুসলমানদের ওপর, মুসলমানদের ঘরে বসে মুসলমানদের ওপর নির্যাতন জুলুম করতেছে। আমার প্রিয় ভাইরা আমার, আজকে যদি ওলামায়ে ইকরাম যদি আজকের বিরুদ্ধে ডাক দেয়, কে কে রক্ত দিতে রাজি আছেন? দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। মোদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি ভাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নাই তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নাই তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা সব নায়েব নবী কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। প্রিয় ভাইরা আমার, মুসলমান আজকে সিংহের জাতি, মুসলমান বিড়ালের জাতি না। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে, বিগত দিনে যারা মুসলমানদের ওপর নির্যাতন করেছে, সময় এসেছে মুসলমানদের ওপর যারা জুলুম করেছে, ইহুদি হোক খ্রিস্টান হোক যে জাতি হোক, মুসলমানদের উপর যারা অত্যাচার করেছে, সময় এসেছে ইঁদুরের গর্তে থাকলে তাদেরকে টেনে টেনে বের করে হত্যার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসলমান জাতি আজ জেগেছে, তাওহীদি জনতা রক্ত দেওয়া শিখেছে।
আর কোন বাতিলের সামনে আমার রসুলের সম্মানকে, আমার রসুলের সম্মানের হানি করবে, বাংলার মুসলমান এটা কখনো সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে আমার রসুলের জন্য, বিশ্ব নবীর জন্য কত কষ্ট করেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন দ্বীনের জন্য কবুল করে, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও মুসলমান বান্দা এবং বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, তোমাদের উপর জুলুম করা হোক না কেন, তোমাদের উপর অত্যাচার করা হোক না কেন, আর তোমাদের উপর যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার যারাই করুক না কেন, তোমরা যদি ঈমান আনতে পারো, ঈমানে আমল সালেহা করতে পারো, পরিপূর্ণভাবে যদি তোমরা ঈমান আনতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ রব্বুল আলামিন মুসলমান জাতির হাতে দিবেন। মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের কালিমার পতাকা উত্তোলন করার জন্য, বিজয় হওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের হাতে দিবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি কোনো মুসলমান পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের পতাকা মুসলমানদের হাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দিবেন, শর্ত আগে মুসলমানদেরকে ঈমান আনতে হবে, ঈমানের পথে অবিচল থাকতে হবে, ঈমানের পথে তাদেরকে চলতে হবে, তাহলে সে ঈমানদার হতে পারবে। ঠিক না? ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কালেমা পড়তে হবে, এবং কালেমা পড়ার পর তাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, সালাত, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরা আনাম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল এটা আমলের সিকা, ইমপারেটিভ সেন্টেন্স। ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, এই 4টি কাজ কোনো লোক দেখানোর জন্য হবে না। এই 4টি কাজ আমার আপনার রব যিনি, তার জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা?